অনেকে তো নিজেদের স্বার্থ হাসিলের জন্য অনেকে বলছেন যে নিষিদ্ধের দাবি। এমন কোন কাজ করেনি যে প্রত্যেকটা কাজ কিন্তু আওয়ামী লীগের হয়ে যারা কথা বলবে তারা হচ্ছে আওয়ামী লীগের দালাল। আমি আওয়ামী লীগের হয়ে কথা বলেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী, উনি জুলাইগুলো বেইমানি করেছেন, জুলাইগুলো জেল থেকে মুক্তি করেছেন। আমি ওনাকে বলবো গতকাল উনি একটা কথা বলছেন যারা আওয়ামী লীগের এই বক্তব্য দিয়ে এরকম আর কে কে রয়েছেন যারা বলছেন আমার একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে অনেকে বলছেন যে যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ দুইটা অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করলে হয়, এটা বলছেন অনেকে। দেখতে পাচ্ছি তারা কিন্তু ব্যারিকেড ভাঙার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং দর্শক সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে এক পাশে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে এবং অন্য পাশে ছাত্র জনতা রয়েছে। বিভিন্ন জায়গা থেকে ছাত্র জনতা এই মুহূর্তে এই যমুনার সামনে অবস্থান করছেন এবং তারা কিন্তু ব্যারিকেড ভেঙে ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন এবং ব্যারিকেড ভেঙে তারা জামাতের নামাজ আদায় করার জন্য বলছেন যে আমাদের নামাজ আদায় করবেন এইখানে এবং সেই কারণেই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে চলছে। দিয়ে কিন্তু এই মুহূর্তে ছাত্রজনতা আসা শুরু করেছে। হাসনাতার যে ভেরিফাইড বক্তব্য রাখছিলেন নামাজের পরেই ছাত্র জনতাকে আসার আহ্বান জানিয়েছিলেন এবং এর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি নেতা কর্মীদের অর্থাৎ ছাত্র জনতা কিন্তু এই মুহূর্তে আসা শুরু করেছে বিভিন্ন জায়গা থেকে। তারা এই দাবি বিভিন্ন দাবিতে অর্থাৎ আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে কিন্তু এই মুহূর্তে অবস্থান কর্মসূচি করছেন এবং এই যমুনাদের সামনে অবস্থান করছেন এবং তারা যমুনার সামনে নামাজ আদায় করার জন্য তারা অপেক্ষায় করছেন এবং তারা নামাজ আদায় করবেন এমনটা আসলে বলছিলেন। আমরা দেখতে পাচ্ছি সরাসরি আপনাদের দেখাচ্ছি যমুনার সামনে থেকে যমুনার প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তারা নামাজ আদায়ের জন্য তারা এই জায়গায় অবস্থান করছেন এমনটা আসলে বলছিলেন তারা এবং তারা যাচ্ছেন ভিতরে যমুনার সামনে নামাজ আদায় করার জন্য অর্থাৎ জুমার নামাজ আদায় করার জন্য এবং এই যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের প্রথম স্তর কিন্তু তারা সরিয়ে ফেলছিলেন এবং এই মুহূর্তে তারা চলে। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.